আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। একটা সময় ছিল যখন আর্জেন্টিনাকে কেন্দ্র করে একের পর এক হতাশাজনক মোমেন্ট আমরা দেখেছি এবং আর্জেন্টিনা যে খুব একটা বেশি ভালো খেলছিল না তার পেছনে খুব বড় একটা কারণ ছিল আর্জেন্টিনার ডিফেন্স। ফুটবল ফ্যাগের আগের ভিডিওতে গোলকিপার হিসেবে এমি মার্টিনেজ আর্জেন্টিনার যে নতুন আস্থার জায়গা সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে ডিফেন্স নিয়ে আলোচনা করব এবং পার্টিকুলারলি ক্রিস্টিয়ান রোমেরো সম্পর্কে আলোচনা করব, কারণ এ প্লেয়ারটা আর্জেন্টিনা জার্সিতে মাত্র 12টা ম্যাচ খেলে যে লেভেলের ইম্প্যাক্ট তৈরি করেছেন সেটার প্রশংসা অবশ্যই করতে হবে। 2018 বিশ্বকাপের প্রেক্ষাপটে চলে যায় চলুন। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা রীতিমতো ডিজাস্টারাস একের পর এক ম্যাচ খেলে চলে এবং ডিফেন্সে যে আর্জেন্টিনার জাত অবস্থা সেটা কিন্তু আমরা প্রায় প্রতিটা ম্যাচেই বুঝেছিলাম। তারপর 2019 সালের কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার ডিফেন্সকে কেন্দ্র করে দুশ্চিন্তা কমেনি। তার ঠিক পরবর্তী সময়ে 2020 সালে এসে আমরা আস্তে আস্তে করে ক্রিস্টিয়ান রোমেরো নতুন এই ট্যালেন্টেড ডিফেন্ডার সম্পর্কে জানতে পারি। তিনি সিরিয়াতে তৎকালীন যে দলটাতে খেলতেন আটালান্টার জার্সিতে 2020-21 মৌসুম এতটাই অসাধারণ খেলেছিলেন যে সিরিয়ার সেরা ডিফেন্ডার হিসেবে মনোনীত হয়েছিলেন। তারপরে লিওনেল স্কালোনির সিস্টেমে ঢুকে যান। খুবই জটিল একটা সময়ে লিওনেল স্কালোনির দলে ডাক পেয়েছিলেন, যে সময় আর্জেন্টিনার সামনে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যার কিছুদিন পরে কোপা আমেরিকার চ্যালেঞ্জ ছিল। একেবারে প্রথম ম্যাচ থেকে ক্রিস্টিয়ান রোমেরো যে লেভেলের পারফর্ম করেছেন তাকে ঘিরে আর কোনো ধরনের ডাউট কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টাইন ফ্যানদের মনে তৈরি হয়নি। শুধুমাত্র এই একটা ট্যাকল নিয়ে আমি অনেকদিন ধরে কথা বলেছি এবং আরও একবার বলতে পারি, ক্রিস্টিয়ান রোমেরো তার ক্যারিয়ারের অর্থাৎ আর্জেন্টিনা ক্যারিয়ারের প্রথম ম্যাচে এত অসাধারণ ডিফেন্ডিং করেছেন, এই লেভেলের ট্যাকল করেছেন এবং যা দেখে আমাদের কাছে মনে হয়েছে আর্জেন্টিনার ডিফেন্সে বড় ধরনের একটা আস্থার নাম ক্রিস্টিয়ান রোমেরো সামনের দিনগুলোতে হতে যাচ্ছেন এবং বাস্তবেও সেটা হয়েছে। কোপা আমেরিকা কিংবা তার পরবর্তী সময় যখনই আর্জেন্টিনা জার্সি গায়ে চাপিয়েছেন তখনই একের পর এক অনবদ্য পারফরমেন্স দিয়েছেন। এছাড়া টটেনহামের জার্সিতে দুর্দান্ত একটা সময় কাটাচ্ছেন। প্রায় প্রতিটা ম্যাচে আমরা তাকে বিভিন্ন ধরনের অ্যাপে 7-এর উপরে রেটিং পেতে দেখছি। দারুণ অ্যাগ্রেসিভ একজন ডিফেন্ডার, ভালো ট্যাকেল করতে পারেন, ভালো ইন্টারসেপশন কিংবা ব্লক করতে পারেন, এরিয়াল অর্থাৎ হেডেও ভালো। 1 ভার্সেস 1 সিচুয়েশনে ক্রিস্টিয়ান রোমেরো যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ এবং টাফ একজন ডিফেন্ডার। আগ্রাসী অর্থাৎ অ্যাটাকিং একটা মেন্টালিটি আছে যেটা ক্রিস্টিয়ান রোমেরোর জন্য অনেক বেশি করে অ্যাডেড পয়েন্ট হিসেবে কাজ করছে। ইপিএলও কিন্তু এই ক্রিস্টিয়ান রোমেরো সেরা ডিফেন্ডারদের কাতারেই আছেন এবং এর মাধ্যমে ক্রিস্টিয়ান রোমেরো আরও যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছেন, যেটা আর্জেন্টিনার বর্তমান বিশ্বকাপ দলে ক্রিস্টিয়ান রোমেরোর খেলায় হয়তোবা আমরা দেখতে পারবো। আর্জেন্টিনার বর্তমান ডিফেন্স লাইন যদি দেখেন সেখানে নিকোলাস ওটামেন্ডির সঙ্গে ক্রিস্টিয়ান রোমেরো একটা জুটি তৈরি করেছেন। এখানে ওটামেন্ডির যেমন অভিজ্ঞতা আছে তেমনি ক্রিস্টিয়ান রোমেরো তারুণ্য, দুটোর মিশেলে অর্থাৎ দুটোর কম্বিনেশনে আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্সটা এই মুহূর্তে পর্যন্ত ভালোই মনে হচ্ছে। বিশেষ করে ওটামেন্ডি যে জিনিসগুলোতে একটু ল্যাক করেন সেই জিনিসগুলোতে কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো নিজে অ্যাডেড পয়েন্ট এনে ব্যালেন্স করে দেন। যেমন এরিয়ালে নিকোলাস ওটামেন্ডিকে অনেক বেশি করে দক্ষ একজন ডিফেন্ডার বলবো না, তবে ক্রিস্টিয়ান রোমেরোকে এই জায়গা থেকে বলা যায়, অর্থাৎ একে অপরকে একেবারে কমপ্লিমেন্ট করে খেলেন। একজনের মধ্যে যে জিনিসটা নেই আরেকজনের মধ্যে সেই জিনিসটা খুব পারফেক্টলি দেখা যায়, যে কারণে তাদের কম্বিনেশনটা অনেক ভালো হয়। আর যে কারণে লিওনেল স্কালোনি এই কম্বিনেশনটা ভাঙতে চান না এবং যাতে ভাঙতে না হয় সেজন্য মার্কোস সেনেসির মতো ডিফেন্ডারকে কাউন্ট করেননি, এমনকি লিজান্তো মার্টিনেজের মতো দুর্দান্ত ফর্মে থাকা বুচার এই ডিফেন্ডারকেও হয়তোবা ফার্স্ট 11-এ কনসিডার করবেন না, কারণ আর্জেন্টিনার বর্তমান ডিফেন্সিভ সেটআপে ওটামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরো নিজেদেরকে এস্টাবলিশ করে ফেলেছেন, খুব ভালোভাবে এস্টাবলিশ করেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনা একটা বড় স্বপ্ন নিয়ে যাচ্ছে এবং বড় স্বপ্নের পথে লিওনেল স্কালোনি একজন এক্সট্রা ডিফেন্ডার অর্থাৎ হুয়ান ফয়েতকে দলের মধ্যে নিয়ে একেবারে ক্লিয়ার একটা মেসেজ দিয়েছেন। আর্জেন্টিনা ডিফেন্সিভলি সবচেয়ে স্ট্রং একটা দল হিসেবে এবারে বিশ্বকাপে অ্যাপিয়ার করতে চাই, আর সেই লক্ষ্যে ক্রিস্টিয়ান রোমেরো খুবই ক্রুশাল একজন প্লেয়ার। আশা করব ক্রিস্টিয়ান রোমেরোর এই পারফরমেন্সটা বিশ্বকাপে অব্যাহত থাকবে এবং বিশ্বকাপ শেষে ক্রিস্টিয়ান রোমেরো সম্পর্কে আরও অনেক পজিটিভ কথা বলা যাবে। বড় একটা মঞ্চ ক্রিস্টিয়ান রোমেরোর জন্য অপেক্ষা করছে। অলরেডি 12টা যে ম্যাচ খেলেছেন সেখানে একটা কোপা আমেরিকা একটা ফিনালিসিমে জিতে ফেলেছেন। তিনি থাকলে দল জেতে এমন ধরনের একটা কিন্তু কথাও শোনা যাচ্ছে। আশা করব কথাটা এবারও সত্য হবে।